চাকা লাগানো বিশেষ জুতা পরে ব্যস্ততম রাস্তায় ছুটে চলছে উঠতি বয়সী দুই কিশোর। কিছুটা ক্লান্ত হয়ে পড়ায় গণপরিবহনের পেছনের অংশ ধরে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাচ্ছে তারা। বেশি সময় লাগে না, আমি 2 সপ্তাহের মধ্যে শিখে ফেলছি এগুলো। আলহামদুলিল্লাহ, আমি এখন সবকিছু পারি। পাশাপাশি বেশ ব্যালেন্সড আর সাবলীল ভাবেই লাফিয়ে পার করছে রাস্তার ভাঙা অংশ বা গর্তগুলো। এভাবেই নগরীর বেশ কিছু জায়গায় স্কেটিং প্র্যাকটিস করতে দেখা যায় এই দুই কিশোরকে। মানে নেশা বলতে পারেন, যেটার কারণে কিনা আমরা যেখানে থাকি রোলার স্কেটিং এর জন্য চলে আসি। বাসাতে মোবাইল না দেখে আমরা চলে আসি। একজনের বয়স মাত্র 15, শারীরিক গঠনে ছোটখাটো ও হালকা পাতলা, যার স্কেটিং এর আগ্রহ এসেছে অনলাইনে স্কেটিং ভিডিও দেখে। অল্প বয়সেই এই কিশোর স্কেটিংকে বেছে নিয়েছে মোবাইল আসক্তির প্রতিকারক হিসেবে। পাশাপাশি স্কেটিং প্র্যাকটিস তাদের মনে নিয়ে আসছে প্রশান্তি। মানুষের থেকে দেখছি, অনেক অনলাইনে দেখছি, লাস্টে আমি নিচ্ছি, নেওয়ার পরে এটা আমি আলহামদুলিল্লাহ শিখছি, শেখার পরে এখন চালাচ্ছি। প্রায় 1 বছর হতে যাচ্ছে স্কেটিং প্র্যাকটিসের। তাদের প্রধান সমস্যা রাস্তা ভাঙা ও গর্ত থাকা, যার কারণে ভালো রাস্তা খুঁজে স্কেটিং প্র্যাকটিস করতে হয়। তা আমরা এই গর্তগুলাকে সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি, মানে ভাঙা রোড দিয়ে না যাই, সাইডে যাওয়ার চেষ্টা করি। তারা যে ধরনের স্কেটিং জুতো ব্যবহার করছে তার দাম 3000 থেকে 6000 টাকার মধ্যে। তবে তারা বলছে সর্বোচ্চ 75,000 টাকা দামেরও স্কেটিং জুতা বাংলাদেশে আছে। এই দুই কিশোরের চোখে এখন দেশ পেরিয়ে বিশ্বমঞ্চের স্বপ্ন, মনে অপার সাহসিকতা। আর তাই তো বয়স কম হলেও স্কেটিং জুতা নিয়ে প্রতিদিনই বেরিয়ে পড়ছে চট্টগ্রাম নগরীর যে কোনো ব্যস্ততম এলাকায়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে মানে বাইরের দেশে যেরকম এগুলো আন্তর্জাতিক খেলা যায়, এগুলো আমাদের বাংলাদেশ থেকে খেলা যায় যদি একটা হয়। তারা বলছেন এই খেলায় রয়েছে ইনজুরির ঝুঁকি, তবে ব্যালেন্স করতে পারলে এই ঝুঁকি একেবারেই কমিয়ে আনা যায়। রিস্ক বলতে এটা নিজের উপর ডিপেন্ড করে, মূলত ব্যালেন্স। নিজে যদি ব্যালেন্স করে রাখতে পারি তাহলে এটা রিস্ক বলতে নাই। যে নতুন নতুন তার জন্য এটা ব্যথা পাওয়া এতটাও বড় না, কিন্তু শিখতে একটু ব্যালেন্স লাগে। স্কেটিং করে শুনতে হয় বকাঝকা, সাপোর্ট করে না অভিভাবকরাও। সবকিছুকে পেছনে ফেলে প্রতিনিয়ত তারা রাস্তায় নামে পায়ের নিচে চাকার জুতো লাগিয়ে। এটা বকাঝকা করবে, এটা বাসা থেকে সাপোর্ট দেয় না, কিন্তু সাপোর্ট না দিলে এটা আমার একটা মানে মনের আগ্রহে খেলা, সেটাই খেলি। স্কেটাররা বলছেন স্কেটিং খেলাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও বাংলাদেশ সরকার কিংবা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা পায় না খেলোয়াড়রা। মানে বাইরের দেশে যে আন্তর্জাতিক খেলা যায়, বাইরের দেশ থেকে বাইরের দেশে খেলার জন্য আসে। তো আমরা চাচ্ছি যে কি এগুলো খেলে যেন আমরা বাইরের দেশে যেতে পারি। এই দুই কিশোরের ইচ্ছা একদিন বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠবে স্কেটিং, আর তারা সুযোগ পাবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিদ্বন্দ্বিতা করা। চট্টগ্রাম থেকে সংবাদদাতা মোহাম্মদ আকিলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সময়ের আলো।